এই খেলার একটাই নিয়ম, মারো অথবা মরো। গভীর জঙ্গলে মেয়েটার জ্ঞান ফিরে আসে, কিন্তু তার মুখের মধ্যে একটা অদ্ভুত বেল্ট লাগানো। পাশে তাকাতেই দেখলো তার মতোই আরেকটা মেয়ে, কিন্তু মেয়েটা বেশ শান্ত, চুপচাপ পালানোর রাস্তা খুঁজছে। জঙ্গল থেকে বের হতেই দেখলো আরও বেশ কয়েকজন মানুষ, সবার একই অবস্থা, মুখের মধ্যে বেল্ট লাগানো। মাঠের মাঝখানে একটা অদ্ভুত বাক্স পড়েছিল। কৌতূহলী হয়ে একজন বাক্সটা খুলতে গেল। বাক্সের মধ্যে ভয়ঙ্কর কিছু থাকার আশঙ্কায় বাকিরা নিরাপদ দূরত্বে অবস্থান নিল। ওমা, বাক্স খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা শুয়োরের বাচ্চা। সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কিছুক্ষণ পরেই দেখলো বাক্সের ভেতরে আছে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র। সবাই দৌড়ে এসে অস্ত্র সংগ্রহ করতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর মেয়েটা গলার বেল্ট খোলার চাবিটা খুঁজে পায়। একে একে সবাই গলার বেল্ট খুলে ফেলে, কিন্তু হঠাৎই শুরু হলো প্রচণ্ড গোলাগুলি। কে কাকে মারছে কেউ কিছু জানে না। সবাই দিক বিদিক শূন্য হয়ে ছোটাছুটি করতে লাগলো। কেউ গর্তে পড়ল তো কেউ ফাঁদে। এক বেচারা তো ল্যান্ডমাইনে পা রাখতেই ধুলোয় মিশে গেল। আরেকজন বর্ডার টপকাতে গিয়ে তীরের আঘাতে শেষ। তিনজন কোনো মতে একটা ছোট্ট দোকানে গিয়ে আশ্রয় নিল। ভেতরে শুধুমাত্র এক বুড়ো আর বুড়ি। বেঁচে যাওয়া মানুষগুলো ভাবলো, যাক, এবার বুঝি সাহায্য মিলবে। কিন্তু কিসের সাহায্য? ওই বুড়ো বুড়িও মূলত ওই ভয়ঙ্কর গ্যাংয়েরই সদস্য। আর সুযোগ পেতেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়ে ওই তিনজনকেও মেরে ফেলে। খানিক বাদেই শেষ মেয়েটাও ঢুকলো ওই দোকানে। বুড়ো আর বুড়ি তাকেও মারার প্ল্যান করে, কিন্তু কিছু করার আগেই উল্টো মেয়েটাই তাদেরকে শেষ করে দেয়। এখন মেয়েটা কি পারবে এই ভয়ঙ্কর নরক থেকে প্রাণে বেঁচে ফিরতে?